আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি আজকে আমাদের জয়কলি আয়োজিত পদার্থবিজ্ঞান ক্লাস। তোমাদের ঢাবি এ ইউনিট ভর্তির জন্য আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ তারেক মাহমুদ। তোমরা কে কোথা থেকে দেখছো একটু আমাকে জানাও, আর আমার ভয়েস এবং ফেস ক্লিয়ার আছে কিনা একটু বলো। তোমাদের সাথে আমিও একটু লাইভে যুক্ত হয়ে নিই। ওকে, ঢাবি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আমাদের মিশন ডিইউ ক্লাসের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 4 তাপগতিবিদ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আচ্ছা, কে কে যুক্ত হয়েছে একটু আমাকে বলো, আর তোমরা একটু তোমার বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অ্যাটেন্ড করতে পারে। সো আমরা একটু শুরু করি পড়া, ঠিক আছে? আচ্ছা, আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল আগে আমরা জানি। তাপগতিবিদ্যার প্রথম একটা অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার হচ্ছে স্কেল, আমরা তাপমাত্রা পরিমাপ। ওকে, তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে দেখো আমরা অনেক ধরনের স্কেল দেখেছি। তার ভিতর একটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা ক্যালভিনের পরম তাপমাত্রা স্কেল, আর একটা রোমার স্কেল। এটা সাধারণত খুব একটা ইউজ হয় না, এটা বইতে তেমন দেয়া নাই। তবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটার ভিতরে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল। ওকে, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা এই একটা হচ্ছে সূত্র জানি, এটা সবাই জানো। অ্যাডমিশনের জন্য হচ্ছে যেহেতু আর নতুন করে বলার কিছু নেই একাডেমিকের মতো। সো এখানে এক্স থেটা মাইনাস এক্স নট, এক্স নটটা কি আমাদের হচ্ছে নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দুটা কি এটা কি তোমরা জানো? আচ্ছা, এমডি সরাওয়ার হোসেন হৃদয়, এটা ইউটিউবে পাওয়া যাবে এই ক্লাসটা? স্যার হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। তুমি আমরা এটা ইউটিউবে পরে আপলোড দিয়ে দিই এবং কিছুদিন পর আমরা ইউটিউবে লাইভেও আসবো। এস এম শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে, তোমরা একটু তোমাদের বন্ধুদের মেনশন করে দাও দ্রুত। যারা এখন আসছো তাদের জন্য আমি আবার বলি, আমি মোহাম্মদ তারেক মাহমুদ। তোমরা এর আগে আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক জায়গায় অনেকভাবে দেখেছো, বিশেষ করে অনেকে টিভিতেও দেখে থাকতে পারো, বাট আজকে আমি তোমাদের শিক্ষক হিসাবে এসেছি। যাক, আর আমার ক্লাসের হচ্ছে সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদেরকে জোকসও শোনাবো। সো জোক শুনতে হলো আর মজায় মজায় ক্লাস করতে হলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ওকে, আমরা ছিলাম হচ্ছে সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলের বিষয়টা কি হচ্ছে, আমরা ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দুটা বলতেছিলাম। ঊর্ধ্ব স্থির বিন্দুটা হচ্ছে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, আর নিম্ন স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি গলতে শুরু করে, ঠিক আছে? সো এইখান থেকে হচ্ছে আমরা ওই যে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দুকে হচ্ছে আমরা ধরো পানির হচ্ছে সেলসিয়াসে পানি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। আচ্ছা, এইখানে একটা ইনফরমেশন বলে রাখি তোমাদের এমসিকিউতে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে পানি হচ্ছে 0 থেকে 4-এর ভিতর একটু হচ্ছে মানে বিশেষ ধর্ম প্রদর্শন করে। এছাড়া বাকি সব তরলের মতোই, শুধু পানির ক্ষেত্রে 0 থেকে 4-এর ভিতর একটু আলাদা, ঠিক আছে? আচ্ছা, এটা খেয়াল রেখো। সো ওই 0 আর ওর হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দুটা হচ্ছে 100, 0 থেকে 100-এর ভিতর আমরা ঘর কেটে করি। আচ্ছা, লিটন বিশ্বাস, তথ্যবহুল ক্লাস, অসংখ্য ধন্যবাদ। জয় সরকার ভাইয়া জি, ধন্যবাদ। আর যারা একটু কমেন্ট এবং শেয়ার করো দ্রুত তোমরা। আর আমাদের বিজয়ীদেরও নাম ঘোষণা করা হবে, কিন্তু আমাদের বিজয়ীদের জন্য বই পুরস্কার রয়েছে। ওকে, আচ্ছা, জয় সরকার, আদাব ভা, ঠিক আছে। আচ্ছা, আমরা আসি হচ্ছে এখানে, এরপরে হচ্ছে ফারেনহাইট। আচ্ছা, তোমরা একটু বলো তো মানুষের দেহের তাপমাত্রা কত, একটু কমেন্ট করো তো আমাকে দ্রুত। মানুষের বডির তাপমাত্রা কত একটু কমেন্ট করে জানাও তো আমাকে। মানুষের বডির তাপমাত্রা কত একটু কমেন্ট করে জানাও, কারণ হচ্ছে আমরা আসছি হচ্ছে কি তাপ ও তাপমাত্রার। মানুষের বডির তাপমাত্রা কত একটু আমাকে হচ্ছে কমেন্ট করে জানাও। আচ্ছা, দেখো, ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দু যেটা আমরা ধরি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের 32, এটা হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু, এবং ওর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে আমাদের 180, এটা দিয়ে হচ্ছে আমরা এই স্কেলটা নির্ণয় করি। আর ক্যালভিন স্কেলের ক্ষেত্রে, ক্যালভিন স্কেলের হচ্ছে এই যে -273.16 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে হচ্ছে 0 ক্যালভিন ধরা হয়।
অর্থাৎ -273.16 ডিগ্রি সেলসিয়াসকে হচ্ছে 0 কেলভিন। ওকে, বাট এইটা হচ্ছে আমার থিওরিটিক্যালি পসিবল হলেও প্র্যাকটিক্যালি এটা পসিবল না, ঠিক আছে। আচ্ছা 98 সৈয়দ জাকির হোসেন, রাশেদ আলী আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ জাকির হোসেন 98 বলছো, 98 কি, 98 ডিগ্রিটা কি এটা একটু বলো আমারে। 98 কোন এককে? 98 কোন এককে? এস এম শেখ 98 কোন এককে এটা বলো। রাশেদ আলী হচ্ছে 98 লিখছো, ঠিক আছে। 98 কোন এককে? সুবর্ণা ইসলাম, হ্যাঁ 98 এর একক কি তাই বলো আগে। 98 শুধু বলে যাচ্ছ, একক কোনটা, কোন স্কেলে? এর একক কোনটা তাই বলো আগে, হচ্ছে কোন স্কেলে এটা বলো। 98 না বুঝলাম, হচ্ছে 98 ডিগ্রি কি এটা, কোন স্কেলে? পরম শূন্য তাপমাত্রা, হ্যাঁ 0 কেলভিন, এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। বাট হচ্ছে হ্যাঁ ডিগ্রি ফারেনহাইট। কেউ হচ্ছে এই যে সৈয়দ জাকির হোসেন এফ বলছো, ঠিক আছে। ফারেনহাইট মানুষের বডি টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট। কেউ আবার ভুল করে 98 ডিগ্রি সেলসিয়াস দিও না, কারণ 100 ডিগ্রি, একটা মনে রাখবা যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। সো সেই হিসাবে তোমার যদি মানে 98 ডিগ্রি সেলসিয়াস হয়, ও মাথার উপর পানি রাখলে হচ্ছে টকবক করে ফুটবে। হ্যাঁ হচ্ছে হুমায়ুন কবির 98 এফ, হ্যাঁ ঠিক আছে। শেখ এস এম শেখ এফ, ঠিক আছে। ওকে, এই যে জয় সরকার 98 সি লেখছে। বাবা 98 সিতে তোমার হচ্ছে টকবক করে ফুটতে শুরু করবে সবকিছু, একটু হচ্ছে খেয়াল রাখবা। আর আরেকটা আছে তোমাদের জন্য, হচ্ছে রোমার স্কেল। এটা হচ্ছে 1731 সালে ফ্রান্সের দার্শনিক রোমার এই স্কেল উদ্ভাবন করে। এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি ধরে মৌলিক ব্যবধান সমান হচ্ছে 80 ভাগ করে এর ভাগকে 1 ডিগ্রি বা 1 ডিগ্রি রোমান এটা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, 4টি স্কেলের ভিতর সম্পর্ক, এইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। 4টি স্কেলের ভিতর সম্পর্কটা কি হচ্ছে, কে মাইনাস 273 বাই হচ্ছে আমাদের 5 ইজ ইকুয়াল টু সি বাই 5 ইকুয়াল টু আমাদের এফ মাইনাস 32/9। এইটা হচ্ছে আমরা মূলত হচ্ছে তিনটা যেটা ব্যবহার করি সচরাচর এই প্রশ্নগুলোই আসে। সো এই তিনটা জানলেই তোমাদের হচ্ছে, এইটা তুমি সাধারণ জ্ঞানের জন্য একটু মনে রাখলা রোমার স্কেলটা। যাক, এইখানে হচ্ছে এই তিনটা হচ্ছে রিলেশন অবশ্যই মনে রাখবা, যে কোনো দুইটা ধরে আমরা হিসাব করতে পারবো। আবার এইটার সাথে এটাও হিসাব করা যায়, ঠিক আছে, যে কোনো একটা বলতে পারে আমাদের। ওকে, যাই আমরা একটু আগাই তারপরে। আচ্ছা দেখো, দুইটি ভিন্ন স্কেলে যে তাপমাত্রায় একই রকম পাঠ দেয়, মানে দুইটা ভিন্ন স্কেল, অর্থাৎ একটা সেলসিয়াস ও একটা ফারেনহাইট স্কেল ধরলাম, সি এবং এফ দুইটাই -40 ডিগ্রিতে সেম তাপমাত্রা দেবে। এটা একদম মুখস্থের মতো করে নাও, কারণ হচ্ছে এটার ক্যালকুলেশন করো না করো এটা অনেকবারই কোশ্চেনে আসে, বোর্ডে আসে বা হচ্ছে সরি অ্যাডমিশনে আসে, এটা খেয়াল রাখবা। এরপরে ফারেনহাইট বা কেলভিন, এফ বা কে, এখানে 574.25 এ ফারেনহাইট আর কেলভিন সেম থাকে। এটা একটু ইম্পর্টেন্ট, এটা রাখবা ইউনিক। এইটা হচ্ছে সচরাচর হচ্ছে দেখা যায় না, এটা অ্যাডমিশনে আসার মতো একটা কিউ, তোমরা হচ্ছে একটু খেয়াল রাখো এটা, ঠিক আছে। কে কোথা থেকে দেখতেছো এটা একটু কমেন্ট করো আমাকে। আচ্ছা, বিভিন্ন স্কেলে নিম্ন ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা হচ্ছে আমরা দেখি নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, আমরা আগেও বলছি যে যে তাপমাত্রায় পানি গলতে শুরু করে, বরফ গলতে শুরু করে, সেটা হচ্ছে আমার নিম্ন স্থির বিন্দু, আর যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আচ্ছা, স্কেলের নাম সেলসিয়াস। সেলসিয়াসের স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি। মৌলিক ব্যবধান 100। মৌলিক ব্যবধানটা কি, কয়টা ভাগে ভাগ করা হয়, আমি কয়টা পাটে 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 ভাগ করে নিয়ে যাব, এটা হচ্ছে আমার মৌলিক ব্যবধান। এটা দিয়ে হচ্ছে আমরা স্কেল তৈরি করি। ওকে, এরপরে হচ্ছে ফারেনহাইট স্কেল। এটা ক্লিনিক্যাল কেন বলা হয়েছে এটাও মনে রাখবা। ফারেনহাইট স্কেল হচ্ছে আমাদের একটা ক্লিনিক্যাল স্কেল, কারণ হচ্ছে এইটা দিয়ে হচ্ছে বেশিরভাগ আমরা হচ্ছে ক্লিনিক মানে তোমার বডি টেম্পারেচার, এটা তো আমরা এটা দিয়ে ফারেনহাইট স্কেল দিয়ে মাপি। এটা নিম্ন স্থির বিন্দু হচ্ছে 32 আর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 212, আর এর মৌলিক ব্যবধান হচ্ছে 180। টোটাল 180টা ভাগ করা হয়, 180টা ভাগ করে আমরা হিসাব করি। ওকে, এই রোমার স্কেল একটা ছিল। এরপরে ক্যালভিন স্কেল। ক্যালভিন স্কেলের হচ্ছে 273, এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, আর 373, অর্থাৎ 0 ডিগ্রিতে হচ্ছে 273 আর 100 ডিগ্রিতে ওর সাথে আরো 100 যোগ হচ্ছে 273 এর সাথে 173, টোটাল 373।
ঠিক আছে। আচ্ছা, জয় সরকার হচ্ছে জয়পুরহাট থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা, এরপরে একটু আমরা আগাই, একটু কোয়েশ্চেন দেখি। দেখো কোয়েশ্চেনে কি আছে আমাদের, কোন বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ সি সমান সমান 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে ইহার মান কত? এফ ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা কি জানি, সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এখানে সি এর মান দিছে কত? 40 বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এখন 5 8 40। তোমরা সব সময় চেষ্টা করবা ক্যালকুলেটর ছাড়া এখন থেকে হিসাব করতে। যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আসো তাদেরকে আগে থেকেই বলতেছি, এটা কি হয়, বাচ্চার মতো হয়ে যায়। অ্যাডমিশনে গেলে চিন্তা করে হায় হায় আমি ক্যালকুলেটর ছাড়া কেমনে করব। এখন থেকে প্র্যাকটিস করে, এগুলো অনেক ছোটবেলায় শেখানো হয়েছিল, সবাই ভুলে গেছো। ঠিক আছে। আচ্ছা 8, এই 9 যায় এখানে গুণ হবে 8 9 72 এফ মাইনাস 32 বা এফ ইজ ইকুয়াল টু 72 যোগ 32 ইজ ইকুয়াল টু 104। উত্তর 104। ঠিক আছে। ওকে, কাজী ফাহমিদ হচ্ছে উত্তরা থেকে দেখতেছো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু তোমার ফ্রেন্ডসদের শেয়ার দাও তাড়াতাড়ি। ওকে, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা 212 ডিগ্রি এফ ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের মান কত? অর্থাৎ এখানে এবার দিছি আমি এফ এর মান হচ্ছে 212, তাহলে হচ্ছে সি এর মান কত? তাহলে ওই যে আমরা সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ, এফ এর বদলে 212 মাইনাস 32/9। এটা কত হয় তোমরা একটু হিসাব করো তো, তাড়াতাড়ি বলো তো আমাকে এটা কত হয়, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো এটা কত হয়, তাড়াতাড়ি বলো আমাকে। হ্যাঁ 1 এর বি, হ্যাঁ 1 এর বি হয়ে গেছে। রাশেদ আলী তুমি হচ্ছে একটু আগাও, তারপরেরটা জানাও। ওকে 104 জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। তারপরে শ্রাবণ ইসলাম অনের বি, এটা হচ্ছে সরি সুবর্ণা ইসলাম, সরি আচ্ছা সুবর্ণা ইসলাম বলছো অনের বি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এইটা একটু বলো আমাকে, এইটা ক্যালকুলেশন করো তোমরা। দেখো এখানে কত আসে, এখানে বা সি বাই 5, দেখি কে আগে বলতে পারে তাড়াতাড়ি। এখানে আসে 180/9, 9 দুগুনি 18 আমরা জানি না, 2 আর এই যে 0 20, অর্থাৎ 9 20 180 বা সি ইজ ইকুয়াল টু 20 ইন্টু 5 অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে অপশন ডি। এটা দেখো সিইউ কুমিল্লা ইউনিভার্সিটি 13 14 এবং 6 7 আসছিল। ঠিক আছে, এটা একটু হচ্ছে হ্যাঁ তুমি হচ্ছে এমডি হুমায়ুন কবির হিমেল 100 বলছো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তারপরে হচ্ছে যাই আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি রোদ থার্মোমিটারের রোদ যথাক্রমে 11 ওহম ও 16 ওহম। থার্মোমিটারের একটি চুলায় তরলের স্ফুটনাঙ্ক রাখলে রোদ পাওয়া যায় 36 ওহম। তরলের স্ফুটনাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা এইটা ওই যে আমরা একটু আগে একটা সূত্র দেখলাম নাকি, থেটা মাইনাস 0 ইজ ইকুয়াল টু 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু এক্স থেটা, অর্থাৎ এই যে থেটা তাপমাত্রায় কত পরিমাণ রোদ পাওয়া গেছে মাইনাস এক্স 0, 0তে কত পাওয়া গেছে বাই ঊর্ধ্ব স্থির বিন্দু কত 100তে কত পাওয়া যায় আর 0তে কত পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো এখানে কি থাকে, থেটা বাই 100 ইজ ইকুয়াল টু এখানে কত পাইছি আমরা হচ্ছে থেটা ডিগ্রি, কত ডিগ্রি এটাই আমাকে বের করতে বলছে। এখানে কত পাইছিলাম আমরা 36 মাইনাস 0তে কত, 0-র জন্য আমরা পাই হচ্ছে 11, এরপর আবার 100-এ কত পাইছি, 100-এ পাইছি 16 মাইনাস 11, এবার কত হয় এটা একটু বলো আমাকে তাড়াতাড়ি, এটা একটু ক্যালকুলেশন করে বলো তোমরা তাড়াতাড়ি আমাকে। আচ্ছা ডি জয় সরকার ডি অনেক আগে চলে গেছে, এটা আর একটু হচ্ছে আমরা এই আগাই 3 নম্বরে, 2 নম্বরের অ্যান্সার না 3 নম্বরের অ্যান্সার দাও, দেখি তোমরা কি আগে দিতে পারো, একটু তাড়াতাড়ি জানাও আমাকে। দেখো এখানে 36 থেকে 11 বাদ গেলে কত হয় 25, আর এখান থেকে হচ্ছে 5, আর এই নিচে ছিল 100, এখানে যায় গুণ হয়ে যাচ্ছে 5 5 25, 5 100 হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস। উত্তর
বি। কারো বুঝতে সমস্যা হলে একটু আমাকে কমেন্ট করে জানাও, আর বুঝলেও আমাকে একটু বলো। হ্যাঁ, এস এম শেখ 3 বি, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি খুব দ্রুত উত্তর দিছো। আর তোমার বন্ধুদেরও একটু শেয়ার করো যাতে তারা আজকের ক্লাসটা বুঝতে পারে। ওকে, দেখো 4 নম্বরে বলছে একটি রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ওহম। থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে রোদ 32 ওহম হয়। চুল্লির তাপমাত্রা কত? ঠিক আছে, আচ্ছা আমরা ওই সেম থিটা, এখন আর এত কিছু লেখার দরকার নেই, অ্যাডমিশনে এত টাইম পাবা না। সো হিসাব করে দাও ডাইরেক্ট, হচ্ছে ওই পাশে 100 গুণ করে দিবা। এখানে হচ্ছে আমি কত পাইছি, কত হচ্ছে 32 পাইছিলাম আমি। 32 মাইনাস জিরোতে কত পেয়েছি আমি? জিরোতে পেয়েছি হচ্ছে আমি 8, আর হচ্ছে 100 পেয়েছি আমি 20। তাহলে 20 মাইনাস 8 ইন্টু 100, এটা হিসাব করে তাড়াতাড়ি বলো তো আমাকে কত হয়। জয় সরকার 3 বি, হ্যাঁ ধন্যবাদ। তারপরে হচ্ছে 4-এ আসো, 4-এর উত্তর দাও একটু আমাকে। 4-এর উত্তর কত হবে একটু বলো। হ্যাঁ আমি করেই দিছি, বাট জাস্ট ক্যালকুলেশন করলেই হচ্ছে। এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 24, এখানে থাকে 12 ইন্টু 100, 12 দুগুণি 24, তাহলে আসলো হচ্ছে আমার 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের উত্তর বি। কে কে সঠিক উত্তর দিয়েছে একটু জানাও আমাকে। আচ্ছা, এরপরে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসতেছে, একটু হচ্ছে ওয়েট করো। ওকে, এইবার আমাদের এই কোশ্চেন, আচ্ছা এস এম শেখ 4-এর বি, 5 নম্বরে আমাদের কোশ্চেন। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণত বায়ু চাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত পাঠ কত? এইটা এমবিএস টিইউতে 15-16তে, জাস্টে 15-16তে আসছে। আচ্ছা, আমার কথা বেশি কিছু না, থার্মোমিটার ত্রুটিপূর্ণ কেন, এটা ইউজ করতে কেন হবে ভাই? মানে এত আকাল পড়ে গেছে, থার্মোমিটার কিনা যায় না তোকে কাছে? মানে থার্মোমিটার কেনার টাকা নাই, এটা থার্মোমিটার দাম কত? আমার কাছ থেকে কিনে নিয়ে যা। তারপরে হচ্ছে মানে পোলাপানকে এই যে এইসব অঙ্ক দিয়ে হচ্ছে কনফিউজ করার কোনো দরকার নাই। এই এরা হচ্ছে মানে ত্রুটিপূর্ণ কেন ইউজ করতে হবে আমার? ভালোটা নাই বাজারে। ওকে, আলামিন ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে আমরা হচ্ছে এটাই আসি। এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলছে, ওই সেম আমরা থিটা ইজ ইকুয়াল টু, দেখো আমরা হচ্ছে কত পেয়েছি, 4 ডিগ্রি হচ্ছে গলিত হচ্ছে আমরা হচ্ছে এখানে, আর শুষ্ক বাসবে 98 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট পাই। এটা তোমরা বলো কত হবে তাড়াতাড়ি। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণত বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি। ওকে, এটা তোমরা বলো, একটু কমেন্ট করো তাড়াতাড়ি, আমি জানতে চাই এটা কে পারবা আগে। একটু দ্রুত কমেন্ট করো, এটা কে পারবা আমি জানতে চাই আগে। তাড়াতাড়ি 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 বলো 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 বলো, এটা কে পারবা? কমেন্ট করো দ্রুত। দ্রুত কমেন্ট করো। আচ্ছা, এখানে আমরা কি করব? 51 মাইনাস 4 বাই 98 মাইনাস 4 ইন্টু 100, সিম্পল হিসাব। এটা হিসাব করো কত আসে। দেখো 51 থেকে 4 বাদ গেলে হচ্ছে 47, আর হচ্ছে এখান থেকে 94 ইন্টু 100। আচ্ছা, মানে এমনি সাধারণ চোখে দেখলে হচ্ছে মনে হবে যে এটা অ্যাডমিশনের কোশ্চেন, এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব। খুব সহজেই তোমরা কয়েকটা এভাবে প্র্যাকটিস করলে আর আমাদের জয়কলির সাথে একটু যুক্ত থাকলে আমরা খুব সহজেই এগুলো দেখিয়ে দিতে পারবো। আমাদের পদার্থ বিচিত্র বইটি আছে, এখানে হচ্ছে আমরা খুব সহজে শর্টকাট ট্রিক দেখিয়ে দেওয়া হয়েছে। আর এর জন্য হচ্ছে তোমাদের ক্লাসটা বাকি হচ্ছে বোঝার জন্য আমি আসি। এখানে দেখো 47কে 94 দিয়ে ভাগ করলে আসে 2, অর্থাৎ এখানে হাফ, তাহলে এখানে হচ্ছে 100 দিয়ে ভাগ করলে আসে 50, তাহলে এখানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। সিম্পল। প্রথম দেখায় মনে হতে পারে এটা একটু ভয় লাগতে পারে, এটা কিভাবে করব। ঠিক আছে, এত ভয়ের কিছু নাই। একটা জিনিস মনে রাখবা, হ্যাঁ 5-এর বি, অসংখ্য ধন্যবাদ। লাজু খন্দকার 5-এর বি, সুব্রনা ইসলাম 5-এর বি, রাশেদ আলী 5-এর বি, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, এখন আমার কথা হয়েছে যে হচ্ছে
ওকে, লাজু জয় সরকার 5 এর বি, তুমি শুরু থেকে ক্লাস করতেছো, অনেক ধন্যবাদ। আর তোমার বন্ধু বান্ধবদের একটু মেনশন দাও দ্রুত, এই ক্লাসটা হচ্ছে যাতে তোমরা সবাই পেতে পারো। ওকে, আবার একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, মানে এগে মানে এত মানে কি টাকা নাই, কি 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 কারণে হচ্ছে যে ত্রুটিপূর্ণটা ইউজ করতে হবে। দেখ, এটা তোমরা সমাধান করো। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 99 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? এটা ইকুয়াল টু কত দেবো আমরা? এটা একটু তোমরা আগে দ্রুত অ্যান্সার দাও তো। 6 এর অ্যান্সার কত হবে? 6 এর অ্যান্সার কত হবে? এটা একটু তোমরা দাও, দ্রুত বলো। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফ 5 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 99 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, তাহলে 52। তাহলে হচ্ছে আমরা কি করব? 52 মাইনাস 5 বাই 99 মাইনাস 5 ইন্টু 100 কত আসে এটা? তোমরা বলো, একটু দ্রুত অ্যান্সার দাও 6 এর। ওকে, একটু তোমরা হচ্ছে অ্যান্সার দাও, 6 এর অ্যান্সারটা কত হবে তোমরা একটু জানাও আমাকে। দ্রুত জানাও। এখানে দেখো আবার 52 মাইনাস 5 করলে হচ্ছে 47, আর 5 দিলে 94 ইন্টু 100, আবারও সেম, অর্থাৎ 50 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এখানে দেখো হচ্ছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরি সরি সরি, এইখানে একটু হচ্ছে, এইখানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে আছে কিন্তু এটা, ঠিক আছে। এইখানে হচ্ছে ট্রিকটা এইখানে দিছে, এইখানে হচ্ছে এটা 50 ডিগ্রি সেলসিয়াসে আছে, অর্থাৎ এইখান থেকে আবার তুমি ফারেনহাইটে তোমাকে বানিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে তুমি আরেকটা ট্রিক ইউজ করতে পারো, তার জন্য হচ্ছে ট্রিকটা আমি দেখাই দিই একবারই, জাস্ট শর্টে করে নিতে পারবা। শর্টকাট তোমাকে আমরা দেখাচ্ছি আমাদের জয়কুলে আয়োজিত এই ক্লাসে। তোমরা হচ্ছে কি করবা, এই যে আমরা যা করছিলাম, অর্থাৎ 52 মাইনাস 5 আর হচ্ছে আমাদের 99 মাইনাস 5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 বাই 180, কারণ 180 ভাগ করা হয়। আগে আমরা দেখাইছি যে ফারেনহাইট স্কেলের 180 ভাগ করে তারপর হচ্ছে আমরা হিসাব করি, ঠিক আছে। তো এখানে সবাই আগে হচ্ছে অ্যান্সার বাইর করে দিয়ে দিবা 50, না এটা ভুল, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এখান থেকে হিসাব করতে হবে। দেখো, এখান থেকে হিসাব করলে এফ এর মান কত আসে একটু বলো তো তোমরা, কত আসে তাড়াতাড়ি বলো আমাকে, একটু কমেন্ট করে দ্রুত জানাও এফ এর মান কত আসে। একটু কমেন্ট করে দ্রুত জানাও এফ এর মান কত আসে এখানে। লাজু খন্দকার ঠিক বলছেন স্যার, খালি স্টুডেন্টদের কনফিউজ করে। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে আলামিন ইসলাম 5 এর বি, 5 এর বি। বাবা তোমরা 5 এ না, একটু 6 এ আসো, 6 এর অ্যান্সার দাও। এখানে কত আসে? 6 এ এখানে অ্যান্সার আসে দেখবা 122 ডিগ্রি ফারেনহাইট। উফ, কমেন্ট করতে এত স্লো কেন তোমরা? দ্রুত কমেন্ট করো আগে। 6 এর এ, এই যে এস এম শেখ, হ্যাঁ তোমার, আর হচ্ছে সুবর্ণা ইসলাম 6 এর সি কিভাবে হয়। জয় সরকার শুরু থেকে অনেক ক্লাস করতেছো এবং কমেন্ট করতেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আর আলামিন, হ্যাঁ রাশেদ আলী সেও আসো, সুবর্ণা ইসলাম তোমাকেও অনেকক্ষণ ধরে আচ্ছা, নিজামুদ্দিন, না নিজামুদ্দিন এ বলছো 6 এর না, এটাই তো সমস্যা। তোমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট দিয়ে দিবা, কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে এখানে আমাকে সেলসিয়াসে হিসাব করা আছে। দেখবা, এইটাই সামান্য ট্রিক, খুব বেশি একটু হচ্ছে মাথা ঘামানোর দরকার নাই। এখানে সেলসিয়াসে হিসাব করা আছে, বাট আমাদের সেলসিয়াসে হিসাব করলে 50 ডিগ্রি সেলসিয়াস আসে, ওটা ফারেনহাইটে করতে হবে। তো সো তোমরা শর্টকাট ট্রিক হিসেবে ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারো, এটা আমাদের জয়কলি শর্টকাটস, ঠিক আছে। হ্যাঁ, আলামিন ইসলাম 6 এর ডি, হ্যাঁ রাশেদ আলী 6 এর ডি, নিজামুদ্দিন 6 এর ডি, জয় সরকার 6 এর ডি। অসংখ্য ধন্যবাদ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। যাক, এরপরে আমরা একটু আগাই। আমাদের জয়কলির এক সেট বই তোমাদের জন্য খুবই, অ্যাডমিশনের যারা হচ্ছে চিন্তা করবা যে হচ্ছে আমাদের ভবিষ্যতে কিছু করতেই হবে, তাদের জন্য সহায়ক হিসাবে আমাদের বইটি খুবই কার্যকর, ঠিক আছে। সো
দেখবা হচ্ছে একটা সময় কি হবে, তোমার হচ্ছে সব বন্ধু বান্ধব তোমাকে এসে বলবে যে আমি তো অমুক পাবলিকে পড়ি, আমি অমুক পাবলিকে পড়ি। তোমার হয়তো শুনতে খারাপ লাগবে, এটা হচ্ছে পড়াশোনা পড়াশোনা তোমার জায়গায় তোমার মতো, বাট তোমার নিজের কাছে তোমার একটু লজ্জা লাগবে, এখানে একটু কনফিডেন্স লো হয়ে যাবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে অ্যাডমিশনে হচ্ছে সবাই চান্স পায় না, এটা একটা হার্ড রিয়েলিটি, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো তুমি ওই বাকি জনের ভিতর যেন পড়ো, সেটার ব্যবস্থা তোমাকে করতে হবে। তার জন্য তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। আর এমন না যে গাধার মতো পড়ে গেলা, না, তোমাকে অবশ্যই বুঝেও পড়তে হবে, তার জন্য ট্রিক খাটাইতে হবে। আর ট্রিক্সের জন্য হচ্ছে তোমাদের আরো একটু সুবিধা করার জন্য আছে আমাদের জয়কলির বইগুলো। ওকে, নিজামুদ্দিন, বুঝতে পেরেছি, কয়বার করো বইটা শেষ করব? বই হচ্ছে তুমি আগে হচ্ছে মেন বই পড়ো, আগে হচ্ছে মেন বইটার পুরো একটা ধারণা নাও, এরপরে হচ্ছে তোমার দরকার হবে শর্টকাটস। শর্টকাটসের জন্য হচ্ছে এটা, কারণ অ্যাডমিশনে তোমার টাইম কাউন্ট করবে সব সময়, হচ্ছে টাইম 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 টাইম, কত কম সময়কে কত দ্রুত কাজ করতে পারে, ঠিক আছে? কারণ তোমাকে সব দেখা গেল তুমি বাসায় এসে দেখবা হচ্ছে তুমি আরো অ্যান্সার করতে পারতা, কিন্তু করে আসতে পারোনি, কারণ তুমি হচ্ছে অনেক ট্রিক্স জানো না, বা হচ্ছে ক্যালকুলেশনে দেরি হয়েছে, এটা দেরি হয়েছে, এইটা হয়েছে ম্যাথে। ধরো বিসিএস এক্সামের ক্ষেত্রে হচ্ছে ম্যাথেই একটু টাইমটা বেশি লাগে, বাকিদের ইংলিশ বাংলা জাস্ট এক নজরে দেখলে এগুলো মুখস্থ বিদ্যার মতো। সো তুমি যদি করতে করতে এমন হয়ে যায় হচ্ছে মানে তোমার অঙ্ক দেখলেই মাথায় চলে আসবে উত্তর কি, এমন একটা পর্যায়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, 240 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের তাপমাত্রা পার্থক্য কত? ঠিক আছে, এটা আমরা আরেকটা টাইপ আসি, টাইপ 2। এখানে আমরা কি করব, এম এস এস ডেল থিটা, এটা আমরা জানি না এই সূত্রটা, এটা সমান কি আমাদের কি বলছে, এম জি এইচ, এটা আমরা, আচ্ছা সরি একটু ম্যালফাংশনের জন্য, ওকে, এম এস ডেল থিটা ইকুয়াল টু এম জি এইচ। কারণ কি আমার 240 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য কত? আলামিন ইসলাম, আমি কি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবো? তো আমি এখনো পড়িনি। আচ্ছা দেখো, আমার সাথে এমন অনেক হচ্ছে আমার বন্ধু বান্ধবরা ছিল যারা হচ্ছে ধরো হচ্ছে ট্যালেন্টফুলে বৃত্তি, তারপরে গোল্ডেন, তারপরে হচ্ছে এসএসসিতে গোল্ডেন, এইচএসসিতে গোল্ডেন, খুব ভালো ভালো রেজাল্ট নিয়েও মানে দুইবার মানে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম দিয়েও হচ্ছে চান্স পায়নি, এমন অনেক ঝরে পড়া আছে। কিন্তু অনেকে পায়, কারণ হচ্ছে তোমাদের মেহনতের উপর ডিপেন্ড করে এটা, ঠিক আছে? তুমি যত মেহনত করবা তত। আচ্ছা, 7-এর বি অলরেডি অনেকে হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলছো, হ্যাঁ 7-এর বি অ্যান্সার সত্য, ঠিক আছে। এই সূত্রটা সোজা খাটাইলে চলে যাচ্ছে, দুই পাশ থেকে এম চলে যাচ্ছে, এস এর মান হচ্ছে আমরা জানি পানির ক্ষেত্রে 4200, আর ডেল থিটা এটাই হচ্ছে আমার বের করতেছে তাপমাত্রা পার্থক্য, অর্থাৎ ডেল থিটা ইজ ইকুয়াল টু আমার জি এইচ বাই হচ্ছে আমাদের এস, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে আমাদের 240, আর পানির আপেক্ষিক সুপ্ত তাপ আমরা জানি 4200। হ্যাঁ, যারা যারা অ্যান্সার করছো, জয় সরকার 7-এর বি, আলামিন 7-এর বি, সুবর্ণা ইসলাম 7-এর বি, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এরপরে যাও, একটি সীসার বুলেট কোথায় বাধাপ্রাপ্ত হয়ে এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল? সীসার আপেক্ষিক তাপ 200 জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে যদি কোনোভাবে তাপ নষ্ট না হয় তাহলে বুলেটটির বেগ হবে, বুলেটটির বেগ কত হবে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আপেক্ষিক তাপের একক এটা মনে রাখো, জুল পার কেজি পার ক্যালভিন, অথবা জুল পার মোল পার ক্যালভিনও বলা হয়, ঠিক আছে? কেজিটা এটা হচ্ছে তার পরিমাণ, কি পরিমাণে আছে, ঠিক আছে? তো এটা এই এমসিকিউটা খেয়াল রেখো, এটা অনেকের হচ্ছে কাজে আসে। এখানে আমরা কি করব, এখানে আমরা সেম এম এস ডেল থিটা ইজ ইকুয়াল টু হাফ এম ডি স্কোয়ার, কারণ আমার হচ্ছে কি পরিমাণ হচ্ছে তাপ নষ্ট, বুলেটটির বেগ কত এটা বের করতে হবে। দেখো দুই পাশ থেকে এম এম কাটা গেল, আর এই টুটা যায় এই পাশে গুণ হয়ে যাচ্ছে, তাহলে বা 2s ডেল থিটা ইজ ইকুয়াল টু ভি যদি দিই তাহলে এখানে রুট, বা ভি ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু, এখানে দেখো এস এর মান কত, এস এর মান হচ্ছে আমাদের 200 দিয়ে দিছে, 200 ইন্টু ডেল থিটার মান হচ্ছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস, 100। আচ্ছা, এখানে তাপমাত্রা এখানে তাপমাত্রা এসআই একক কি এটা একটু বলো তো আমাকে,
তাপমাত্রা পরিমাপের এসআই একক কি, এটা একটু আমাকে কমেন্ট করো তাড়াতাড়ি। কারণ আছে বলতেছি, এখানে একটা ট্রিক আছে অ্যাডমিশনের জন্য, এটা তোমাদের জানা জরুরি। আচ্ছা, তাপমাত্রার এসআই একক কি, এটা একটু বলো আমাকে কমেন্ট করে। তাপমাত্রার এসআই একক কি, এটা একটু বলো আমাকে, যে তাপমাত্রার এসআই একক। আলামিন ইসলাম, আমি কিভাবে পড়বো একটু বলে দেন না। আচ্ছা দেখো, তোমার হচ্ছে প্রথম কথা হচ্ছে আগে তুমি সম্পূর্ণ বই সম্পর্কে একটা আইডিয়া নাও, ঠিক আছে? যে তোমার সবচাইতে দরকার হবে, ধরো একটা মানুষ সবকিছু পারে না, বাট তোমার একটা প্লাস পয়েন্ট আছে, তুমি জানো যে তুমি এতটুকু এই জায়গাটায় তুমি স্ট্রং, তো ওই জায়গাটা আরো স্ট্রং বানাও, যাতে ওইখান থেকে একটাও প্রশ্ন তুমি মিস না করো। তুমি ওই জায়গাটা স্ট্রং, আরেকজন ওই জায়গাটা দুর্বল হতে পারে, সো তুমি তোমার স্ট্রং পয়েন্টগুলো আগে বের করো, ওই জায়গাটারে হচ্ছে তুমি আগে খুব ভালো করে আয়ত্তে আনো। এরপর হচ্ছে, কারণ তোমার যদি পরীক্ষার হলে যায় আফসোস হয়, ইস রে এটা দেখে আসতে পারতাম, এই আফসোসটা হচ্ছে বড় আফসোস জীবনে হবে না আর, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবা, এই আফসোস হচ্ছে বড় আফসোস নাই, ঠিক আছে? জয়কলি, হ্যাঁ জয় সরকার হচ্ছে বলছো। ক্যালভিন নিজামুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য কি সব টাইপ পড়া লাগবে নাকি বেছে বেছে টাইপ পড়তে হবে ভাই, একটু বলবেন? আচ্ছা হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য হচ্ছে তুমি সবচেয়ে বড় আগে দরকার হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখো, সবার আগে হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক দেখবা, প্রশ্ন ব্যাংকের থেকে তুমি কোশ্চেন প্যাটার্ন বুঝবা, যে এই টাইপের কোশ্চেন হয়, এর ভিতরে আমি কতগুলো পারবো আর কতগুলো কেন পারি না, এটা আগে ফাইন্ড আউট করো। ফাইন্ড আউট করে এরপরে তুমি তোমার উইক পয়েন্টগুলো হচ্ছে ই করো, আর স্ট্রং পয়েন্টটা আরো স্ট্রং করো, ঠিক আছে? একটা মানুষ সবকিছু পারবে না, হ্যাঁ তুমি সবকিছু পারবা না, এটা হচ্ছে ঠিক আছে, বাট তুমি যেটা পারো সেটার আগে স্ট্রং করো, ঠিক আছে? আচ্ছা, 8 এর সি, ঠিক আছে, হ্যাঁ 200 হবে। তার আগে হচ্ছে আমি বলতেছি যে ক্যালভিন কেন বলছিলাম, যে এইখানে বলছে তাপমাত্রা বৃদ্ধি 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা পার্থক্য বের করছো, আগে থেকে এততে 100 বাড়ছে, এখন তুমি হচ্ছে ধরো 0 থেকে 100-তে গেছে, এখন 0 মানে কি 273 আর 100 মানে 373, দুটো বিয়োগ করলে আবার 100ই আসবে, সো অর্থাৎ পার্থক্যের ক্ষেত্রে তুমি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট যাই দাও না কেন সমস্যা নাই, এখানে ডাইরেক্ট 100 আমি বসাই দিতে পারি, এটাকে ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে কনভার্ট করার দরকার নেই, এটা মনে রাখবা। ওকে, রিমঝিম রিমঝিম, ওকে স্যার, ওকে ধন্যবাদ। সুবর্ণ ইসলাম ক্যালভিন, আর হচ্ছে জয় সরকার বলছে 8 এর সি, হ্যাঁ এখান থেকে হচ্ছে আমরা একটু আরেকটু মাথায়, এটা ক্যালকুলেটরে ছাড়াই হিসাব করবা, কি 200 থেকে 100 গুণ করলে হচ্ছে 200, অর্থাৎ 200 গুণ 200 অর্থাৎ √ 200 স্কয়ার, স্কয়ার রুটে কেটে গেল শুধুমাত্র 200, অ্যান্সার 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একটু ট্রিক খাটাইলে খুব সহজেই পারবা। ওকে, এরপরে আমরা যাই, এবার আসি হচ্ছে আমরা তাপীয় সিস্টেম, বিভিন্ন প্রকারভেদ ও তাপগতীয় পরিবর্তন। তাপীয় সিস্টেম কত ধরনের আছে, কি আছে আমরা একটু জানি। প্রথমে হচ্ছে সমউষ্ণ পরিবর্তন, অর্থাৎ আইসোথার্মাল চেঞ্জেস। সমউষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, এইখানেই দেখো কথার ভিতরেই বলে দিছে যে সম উষ্ণ, অর্থাৎ এই যে উষ্ণতা সব জায়গায় সেম থাকবে, অর্থাৎ এই প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রা স্থির থাকে টি, এখানে টি ধ্রুবক, অর্থাৎ এখানে ডেল ইউ এর মান 0। আচ্ছা, এই ডেল ইউ অর্থাৎ কি বোঝাচ্ছে, আমরা হচ্ছে কি জানি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, অর্থাৎ কোন সিস্টেমে যদি আমি তাপ সরবরাহ করি বা শক্তি সরবরাহ করি, তাহলে ওই শক্তিটা দুইটা কাজে ব্যবহার হয়, এক হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আর দুই ওই সিস্টেম দ্বারা কিছুটা কৃত কাজ হয়, ঠিক আছে? এটা আমরা সূত্রটা জানি। এখন সম উষ্ণ প্রক্রিয়ায় কি হয়, ডেল ইউ এর মান 0, এখানে ডেল ইউ অর্থাৎ ভিতরে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধ এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এটা থেকে অনেক এমসিকিউ আসে আর এটা ট্রিক। আচ্ছা, রিমঝিম রিমঝিম, স্যার আমার মাথায় তো কিচ্ছু ঢুকতেছে না, কি করব? তুমি আরেকটু ক্লাস করো। আচ্ছা, নিজামুদ্দিন, টি কনস্ট্যান্ট, হ্যাঁ টি কনস্ট্যান্ট। জয় সরকার 100 দেব, ওকে। ক্যালভিন 100 দেবা কিসে? আচ্ছা, নিজামুদ্দিন বুঝতে পেরেছি, ঠিক আছে। রিমঝিম, তোমার মাথায় কিছু ঢোকে না, কি করব? পড়াশোনা করো, আরেকটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো, আর হচ্ছে টিচিং এর জন্য তো আমরা আছি, ঠিক আছে? আমাদের হচ্ছে জয়কুলির এই কোর্সটা চলতেছে, এই কোর্সের ভিতর আমরা সবাই খুবই দক্ষ মানের টিচাররা আছে যারা তোমাদের হচ্ছে এই কোর্সগুলো করাচ্ছে, তো তাদের সাথে তুমি জয়কুলির পেজের সাথে যুক্ত থাকো, আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, আশা করি অনেকটা উপকার হবে তোমার, ঠিক আছে? আচ্ছা, অরুণ চন্দ্রা, ওকে ওকে,
ঠিক আছে। আচ্ছা, রুদ্ধতাপীয় পরিবর্তন, এইখানে কি হয়, অ্যাডায়াবেটিক চেঞ্জ। এইখানে হচ্ছে এটা খেয়াল রাখবা, এই প্রক্রিয়ায় বাইরে থেকে শক্তি দেবেও না, শক্তি নেবেও না, অর্থাৎ ডেল কিউ এর মান সবসময় জিরো। এই জিনিসটা হচ্ছে সবসময় জিরো, বাইরে থেকে শক্তি দেবেও না নেবেও না, তাহলে ও কিভাবে কাজ করবে, ও নিজের অভ্যন্তরীণ শক্তিটা সবসময় ক্ষয় করতে থাকবে, এভাবে করতে করতে কাজ করবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিজের অভ্যন্তরীণ শক্তিটাই ও ব্যবহার করে। সম আয়তন প্রক্রিয়া, এখানে বোঝা যাচ্ছে যে এখানে আয়তন সবসময় হচ্ছে সেম থাকবে, এখানে ভি স্থির, ডেল ভি এর মান হচ্ছে জিরো। সো আমরা জানি কি ডেল ডাব্লিউ সমান পি ডেল ভি, এখানে অর্থাৎ ডেল ডাব্লিউ জিরো, এখানে কৃত কাজের সমান জিরো হয়, অর্থাৎ ডি কিউ ইকুয়াল টু শুধুমাত্র ডিইউ হয়। আচ্ছা, সমচাপ পরিবর্তন, এখানে আইসোব্যারিক চেঞ্জেস, এই প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির থাকে, অর্থাৎ ডেল পি এর মান জিরো হয়। ডেল পি এর মান জিরো মানে এখানেও হচ্ছে জিরো, তাহলে আমি হচ্ছে আবার সেই এখানেও কৃত কাজের সমান জিরো হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এটা আসি, মোলার আপেক্ষিক তাপ, এটা কি? ওকে, নিজামুদ্দিন বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাও যে স্যার এই জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে বা ভাই এই জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে। ঠিক আছে। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা মোলার আপেক্ষিক তাপ। কোন বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে যে তাপের প্রয়োজন হয় তাকেই বস্তুর মোলার আপেক্ষিক তাপ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এই যে আমি আগেও বলছিলাম মোলার আপেক্ষিক তাপ, এটার ক্ষেত্রে হচ্ছে এই এককটা ভালো করে মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একক অনেক সময় ভুলে যাও। ঠিক আছে। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে দেখো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটা হচ্ছে সিপি, এখানে হচ্ছে সিপি, পি দেয়ার, এটা দিয়ে তোমরা মনে রাখবা কোনটা পি, তার মানে এখানে চাপ পি স্থির, এই কারণে হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এটা হচ্ছে আমার সিভি, এখানে ভি দেয়া আছে, অর্থাৎ এখানে আয়তন স্থির। ওকে, এরপরে যাই আমরা স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের তুলনা। ঠিক আছে। মোলার আপেক্ষিক তাপটা কি, যেটা হচ্ছে আমরা কি বলছি যে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, সংজ্ঞা দুইটারই সেম থাকবে, শুধুমাত্র এর হচ্ছে স্থির চাপে আর হচ্ছে স্থির আয়তনে, একটা সিপি একটা সিভি, এই যে একটা সিপি একটা সিভি। এরপরে এদের সূত্রটাও দুজনে সেম, ডেল কিউ বাই এম ডেল টি, আর এখানে ডেল কিউ বাই এম ডেল টি, সূত্রও সেম, এদের এককও সেম। ওকে, এবার এটা একটু আমরা আসি, এত স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন এত থেকে প্রসারিত হয়ে এত হলে বহিস্থ কাজের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে হচ্ছে চাপ দিছে, পি এর মান দিছে কত, 1 × 10⁵, আর হচ্ছে আমার এইখান থেকে ডেল ভি এর মানটা একটু আমাকে বের করতে হবে। ডেল ভিটা কত হচ্ছে আমাদের 0.08 মাইনাস 0.04, তাহলে আসলো হচ্ছে কত 0.04, তাহলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি, তাহলে পি এর মান হচ্ছে 1 × 10⁵ ইন্টু 0.04। আচ্ছা, এখন ক্যালকুলেটর ছাড়াই সবই সম্ভব, জাস্ট এখানে দেখো তুমি কি আছে। আচ্ছা, যদি হচ্ছে আমি এখান থেকে পাওয়ার, এই যে পয়েন্ট এক ঘরে এদিকে সরাই, তাহলে পাওয়ার এখানে 1 কমবে 4, এরপরে পাওয়ার আরো সরাই, তাহলে হচ্ছে পাওয়ার এখানে হবে 3, অর্থাৎ 4 × 10⁻³ অর্থাৎ 1000, তাহলে 4000, উত্তর ডি। ক্যালকুলেশন থেকে ভয় পাওয়ার কিছু নাই, অ্যাডমিশনে এমন জিনিস, একটা জিনিস দেখো, যেহেতু তোমাকে ক্যালকুলেটর ছাড়া দিছে, তার মানে তোমাকে এমন হিসাব দিছে যেটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে, সো এটা নিয়ে ভয়ের কিছু নাই। ঠিক আছে, দেখে ভয় পাবা না। নিজামুদ্দিন কি বলছো? আচ্ছা, রিমঝিম বলছো স্যার লাইভ ছাড়া কি আপনাকে পাওয়া যাবে না? আপাতত আমি জয়কলির মেন্টর হিসেবে আছি, সো আমি এখানেই পাবা, তোমরা আমাকে চিন্তা নাই। আচ্ছা, জয় সরকার হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, হ্যাঁ ভলিউম কনস্ট্যান্ট, ওটা তো আগে ছিল চলে গেছে। জয় সরকার, ওকে স্যার। নিজামুদ্দিন, বইটা সব এমসিকিউ পড়তে হবে নাকি 2-3টা বিশ্ববিদ্যালয় পড়বো? ভাই পড়তে তো বেশি সময় লাগে, পড়তে তো সময় লাগবেই, এই জন্যই তো তোমাদের বললাম যে বেশি বেশি করে পড়তে হবে, না 2-3টা ইউনিভার্সিটি পড়ে কাজ হবে না, কোন সময় কোথা থেকে কোশ্চেন হবে কিচ্ছু বলা যায় না। অ্যাডমিশন আর হচ্ছে ধরো চাকরির পরীক্ষায় মোটামুটি ভালোই খাটনি হয়, এই দুইটার ক্ষেত্রেই সেম। তুমি হচ্ছে বলতে পারো না যে হচ্ছে এতটুক পড়লে কাজ হবে, কি কতটুক পড়লে কাজ হবে এটা কেউ জানে না, তোমার কোনটা কাজ হবে এটা কোনোভাবে তুমি, তোমার কাছে জ্ঞান সবই থাকতে হবে, তারপর কোনটা কোন সময় কাজে লাগবে এটা তুমিও জানো না। ঠিক আছে। ওকে, 9 এর ডি, 9 হচ্ছে আমরা হচ্ছে 10-এ আসি,
কোন সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায় এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল। সংস্থা কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত, অর্থাৎ ডেল ডাব্লুর মান কত? আমরা কি জানি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, তাহলে বা ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ইউ। ডেল কিউ এর মান কত হয়েছে? সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায়, তাহলে হচ্ছে ও 800 জুল তাপ শক্তি শোষণ করছে 800, আর হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন হয়েছে 500, হ্যাঁ 300 জুল, হ্যাঁ এটা সি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নিজামুদ্দিন বুঝতে পারছি ভাই, অসংখ্য ধন্যবাদ। 10 এর সি বলছো হচ্ছে 10 এর সি জয় সরকার, 10 এর সি জয় সরকার, রাশেদ আলী 10 এর সি, আলামিন প্রশ্ন ব্যাংক কি খুব বেশি কি পড়বো ভাইয়া? হ্যাঁ অবশ্যই, তুমি প্রত্যেকদিন একটা চ্যাপ্টার পড়বা, এবার ওই চ্যাপ্টার অনুযায়ী ওটার প্রশ্ন ব্যাংক দেখবা, এইটা থেকে কোথায় কোন জায়গা কোন কোয়েশ্চেন আসছে। কোনো ভার্সিটি ছাড়বা না, কোনো বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ছাড়বা না। ঢাকা ভার্সিটির জন্য শুধু ঢাকার প্রশ্ন ব্যাংক পড়বা এমন না, বাকিগুলোও পড়ো, তুমি গুচ্ছেরটাও পড়ো, তুমি ইসেরটাও পড়ো, বাট মেডিকেলে তো তোমার পড়ার দরকার নাই, তবে ভার্সিটি রিলেটেড সবগুলো পড়বা, বা বুয়েট তোমার পড়ার দরকার নাই, কিন্তু ভার্সিটি রিলেটেড সবগুলোই তুমি পড়বা। একটা চ্যাপ্টার শেষ করলা, এরপরে ধরবা তুমি আমাদের কোয়েশ্চেন ব্যাংক, তুমি জয়কুলি কোয়েশ্চেন ব্যাংক ধরে প্রত্যেকটা দেখবা হচ্ছে ভার্সিটি ওয়াইজ ভাগ করা আছে। এর মানে এই না আমি হচ্ছে শুধু এই ভার্সিটির জন্য এটা পড়বো, তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক সেট কেন, ওইখান থেকে হচ্ছে তুমি সবগুলো সলভ করতে থাকো, খুব কাজে দেবে এটা। এমডি আনোয়ার হোসেন, আনোয়ার স্যার রাবিতে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে ফিজিক্সের জন্য? হ্যাঁ তুমি আচ্ছা 10 এর সি, আনোয়ার হোসেন অলরেডি বলে দিছে হচ্ছে 10 এর সি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাবির বিষয়টা একটু আনসার্টেন, তোমাকে একটু হচ্ছে খেয়াল রাখতে হবে, হচ্ছে তুমি আগে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ঘাটো, এটার দায়িত্ব তোমাকেই হোমওয়ার্ক দিলাম, তুমি কোয়েশ্চেন ব্যাংক ঘাটো। আমি জানি যে কোনটা কোনটা আসছে, কোয়েশ্চেন আসছে, আমিও অ্যাডমিশন দিয়ে আসছি, তো সেই সময় আমার আছে, কিন্তু এটা তোমাকে বুঝতে হবে। আমি যদি আমার ডাটাটা তোমাকে বলি তাহলে কি হবে, মুখে তুলে খাওয়া দেওয়ার মতো হবে, কিন্তু যখন তুমি পড়বা নিজে অ্যানালাইসিস করবা তখন তুমি বুঝবা। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা আগাই। কোনো ব্যবস্থায় 1200 জুল তাপ শোষণ করে, এই ব্যবস্থার উপর 400 জুল কাজ সম্পাদিত হয়, ব্যবস্থার অন্তস্থ শক্তির পরিবর্তন কত? ঠিক আছে, এইটা একটু বলো তো তোমরা, কত হবে তাড়াতাড়ি বলো তোমরা। এটা কোনো ব্যবস্থায় 1200 জুল তাপ শক্তি শোষণ করে আর ব্যবস্থার উপর 400 জুল কাজ সম্পাদিত হয়, ব্যবস্থার অন্তস্থ শক্তির পরিবর্তন কত? ওকে আচ্ছা, এইটার অপশন মনে হয় একটু ভুল আসছে। ঠিক আছে, এটার অপশন এটা ভুল আসছে, তোমরা এটার হচ্ছে অপশনের দিকে দেখো না। ঠিক আছে, এটার অপশন বাদ দাও, তোমরা হচ্ছে এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার কত হবে? দেখি কে কিটা আগে কমেন্ট করতে পারো, একটু দ্রুত জানাও আমাকে। ওকে 11-র অ্যান্সার হচ্ছে তোমরা বলো। 11-র অপশন দেখো না, 11-র অপশন দেখার দরকার নাই, আমরা কি জানি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ঠিক আছে, এখন এখানে কি বলছে, কোনো ব্যবস্থায় 1200 জুল তাপ শোষণ করে, ঠিক আছে, আর ব্যবস্থার উপর 400 জুল কাজ সম্পাদিত হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করব, আমাকে ডেল ইউ, তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস হচ্ছে ডেল ডাব্লিউ। ডেল ডাব্লিউর মান কত হচ্ছে আমার 400, বাট এইটা হচ্ছে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, অর্থাৎ এখানে ডেল ডাব্লিউর মান হচ্ছে, এখানে ডেল ডাব্লিউর মান হচ্ছে -400, তাহলে এইখানে হচ্ছে আমার এই যে 1200 তার সাথে প্লাস হয়ে যাবে 400, তাহলে উত্তর হবে হচ্ছে 1600 জুল। এইটা একটু অ্যাডমিশনের ট্রিক খাটায়, এই ট্রিকটা খেয়াল রাখবা তোমরা, এটা যেন মিস না হয়। ঠিক আছে, ওকে আমরা যাই এর পরের কোশ্চেনে আগাই। প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, এইটা একটু হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে অনেক জায়গায় হচ্ছে এমসিকিউ আসে। দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়া কি আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি।
প্রত্যাবর্তী হচ্ছে কি সিস্টেমের প্রাথমিক অবস্থায় ফিরে আসা, এইটা হচ্ছে প্রত্যাবর্তীতে ফিরে আসে, যেভাবে কাজ হয়েছে রিভার্স করলে আবার সেম কাজগুলোই আমি পাবো। এখান থেকে যে পরিমাণ শক্তি দিছি আবার রিভার্স করলে সেই পরিমাণ শক্তি আমি ফেরত পাবো, কিন্তু না, আসলে এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করে। কারণ হচ্ছে এমন কোন যন্ত্র তৈরি করা সম্ভব না যেটা 100% কাজ করবে, অর্থাৎ কিছু পরিমাণ শক্তি আমার লস হবেই, সেটা আমি যাই করি না কেন আমার শক্তি লস হবেই। ঠিক আছে, আচ্ছা 11 হচ্ছে 1600 অ্যান্সার দিছো আনোয়ার হোসেন, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাদের। আচ্ছা এবার হচ্ছে অপত্যাবৃত্ত প্রক্রিয়া হচ্ছে ফিরে আসে না, এটাই সাধারণত হয়। প্রক্রিয়া হচ্ছে এটা অতি ধীরে, আর এটা হঠাৎ দ্রুত এবং স্বতঃস্ফূর্ত, এটাও হয় বাট স্পেশাল কন্ডিশনে। ঠিক আছে, আচ্ছা তাপগতীয় সাম্যতা এখানে হচ্ছে বজায় থাকে, এখানে বজায় থাকে না। এখানে হচ্ছে অবক্ষয় ফলাফল নেই, এখানে আছে। এখানে এনট্রপির পরিমাণ অপরিবর্তিত, এখানে বৃদ্ধি পায়। এনট্রপিটা কি আমরা আসতেছি, এর পরে আসি। আচ্ছা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। তাপ ইঞ্জিনটা কি? তাপ ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যেখানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। যেমন এর একটা সবচেয়ে বড় একটা উদাহরণ আছে। আচ্ছা নিজামুদ্দিন ঠিক আছে, আলামিন হচ্ছে কি রাজশাহী ইউনিভার্সিটি কোন প্রশ্ন ব্যাংক পড়বো? আমাদের জয়কুলির জন্য হচ্ছে প্রশ্ন ব্যাংক আছে, তোমরা হচ্ছে ভার্সিটি যে প্রশ্ন ব্যাংক আছে ওইটা কিনলে সবচেয়ে ভালো হয়, আর রাজশাহীর জন্য আলাদা প্রশ্ন ব্যাংক আছে, তুমি ওটাও কিনতে পারো। ঠিক আছে, আমার সাজেশন হবে পার্সোনাল যে সম্পূর্ণ প্রশ্ন ব্যাংকটা কেনা। আমাদের জয়কুলির থেকে পুরো প্রশ্ন ব্যাংকটা আছে, সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, ওইখান থেকে হচ্ছে তুমি কি করবে, একটা চ্যাপ্টারে পড়লা, শেষ করলা, এবার প্রশ্ন ব্যাংক ঘাটো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের বিচিত্রা সিরিজ আছে, ওইখানে হচ্ছে তোমাদের হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট ওয়াইজ এবং হচ্ছে টপিক ওয়াইজ কোয়েশ্চেন ভাগ করা আছে, তুমি বিচিত্রা সিরিজের বইটাও কিনতে পারো। ঠিক আছে, আচ্ছা ওকে, আর তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন দাও, তাড়াতাড়ি হচ্ছে নিয়ে আসো। ওকে, তাপ ইঞ্জিন কর্ম। তাপ ইঞ্জিনটা কি আগে বলছি যে হচ্ছে যেখানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা যান্ত্রিক শক্তি করি। এখানে হচ্ছে সিস্টেমটা কি হচ্ছে, এখানে একটা হচ্ছে ধরো তাপের উৎস থাকবে, এটা হচ্ছে T1, আর এইখানে হচ্ছে আমাদের ইঞ্জিন, আর এই মাঝখানে হচ্ছে অন্তরক পদার্থ যেখান থেকে হচ্ছে তাপ যাবেও না আসবেও না, আর এটা হচ্ছে আমাদের একটা তাপ গ্রহিতা, এটা হচ্ছে আমার T2। এখানে হচ্ছে T2 সবসময় ছোট T1 থেকে। ঠিক আছে, একটা তাপ ইঞ্জিন তখনই হচ্ছে কার্যকর হবে যখন এর মান সবচেয়ে কম হবে। এর মান যত কম হয়, অর্থাৎ এ যত তাপ শোষণ করতে পারবে, ইঞ্জিনের কর্মদক্ষতা তত বাড়বে। ঠিক আছে, আচ্ছা তাপ ইঞ্জিনের একটা ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যেখানে তাপ শক্তিকে কাজে লাগানো হয়, অথবা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে হচ্ছে আমরা তাপ শক্তিটাকেই কাজে লাগাই। ঠিক আছে, এখানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে সেই তাপ শক্তি থেকে হচ্ছে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, ওইখান থেকে হচ্ছে টারবাইন ঘুরা এই করা। দেখ ওটার চ্যাপ্টার আলাদা আছে, ওটা যখন যাব তখন পড়াবো, ওর অনেক কাহিনী আছে আবার। ঠিক আছে, আমরা এখানে আসি, এখানে আমরা অত দূর কিছু যাওয়ার দরকার নাই। আমাদের T2 সবসময় ছোট হবে, T1 সবসময় বড় হবে, অর্থাৎ তাপের উৎস, এটা হচ্ছে আমার উৎস, উৎসের তাপমাত্রা সবসময় অনেক হাই থাকবে, অনেক বেশি থাকবে। এটা থেকে হচ্ছে এখানে ইঞ্জিন, আর এটা হচ্ছে T2, এখানে তাপ গ্রহণ, এখানে হচ্ছে তাপ শেষ হবে, এটা হচ্ছে আমার গ্রহিতা, গ্রহিতা। এটার মান যত কম হবে ইঞ্জিন তত ভালো হবে। আচ্ছা, আর এখানে Q2 আর হচ্ছে Q1 হচ্ছে এই সেম, এখানে Q1 এর জায়গায় হচ্ছে আমি হচ্ছে Q1 দিই, এটা হচ্ছে আমার গ্রহিত শক্তি, এটা হচ্ছে তাপমাত্রা, এটা কি পরিমাণ শক্তি ইউজ করে, আর এটা হচ্ছে আমাদের Q2, এখানেও তাপমাত্রা কি পরিমাণ গ্রহণ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই 100% হতে পারে না, এটা খেয়াল রাখবা। সাধারণত একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 30% এটা হচ্ছে থাকে, আর বাস্তবে একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 20 থেকে 50% হতে পারে। ঠিক আছে, ওকে। জয় সরকার কি বলছো ভাইয়া, সাস্টে কোয়েশ্চেন ব্যাংক? জয় সরকার ভাইয়া সাস্টের কোয়েশ্চেন ব্যাংক আছে কি? শোনো, সাস্টের জন্য না ওরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধরা যায় না, ওরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ধরা লাগে। তো সাস্টের জন্য বুয়েটের কোয়েশ্চেন সলভ করো, বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক পড়ো, আর হচ্ছে সাস্টের জন্য মানে সাস্টের জন্য প্রিপারেশন নিলে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, আমাদের ইঞ্জিনিয়ারিং সেটের বই আছে, এটা পড়তে পারো। আর সাস্টের আলাদা কোশ্চেন ব্যাংক আছে, হ্যাঁ এটাও পড়তে পারো, এটাতে উপকার হবে অবশ্যই। আর তার সাথে সাথে তুমি হচ্ছে সাস্টের প্রিপারেশন থাকলে, সাস্টের কথা মাথায় রাখলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা মাথায় রাখো। ঠিক আছে, ওর কোয়েশ্চেন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন একবার এমন হয়েছে যে একটা কোয়েশ্চেন সেট এমন হয়েছে যে জাফর ইকবাল স্যার সে কোয়েশ্চেন সেট সে নিজে করছে, বলছে যে এতে কেউ খালি পাশ করলে আমি নিজে তার সাথে যা দেখা করব। ঠিক আছে, সো সাস্টের কথাটা একটু মাথায় রাখবো তোমরা।
হ্যাঁ, ওকে। তারপরে আসি হচ্ছে আমরা মান তাপ ইঞ্জিনে কখনো 100% হতে পারে না, এটা গেল হচ্ছে বাস্তবই আমরা বিশেষত্ব এখান থেকে জানি। এগুলো সবই তোমরা পাবা আমাদের জয়কুলি বইয়ের ট্রিক্সে দেয়া আছে, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা এনট্রপি। এনট্রপি হচ্ছে আমাদের বিশৃঙ্খলার পরিমাণ, অর্থাৎ বা হচ্ছে এনট্রপি কি বলা হয়, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তু যে তাপীয় ধর্ম স্থির থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনটা স্থির থাকে, এটা হচ্ছে এনট্রপির মান স্থির থাকে। একে বলা হয় হচ্ছে তাপগতীয় সম্ভাব্যতা বা এনট্রপি বলে, একে তাপীয় জড়তা বা থার্মাল ইনার্শিয়া বলে, অর্থাৎ এনট্রপি ইজ দ্য মেজারমেন্ট অফ ডিসঅর্ডারলেসনেস। ওকে, এনট্রপি সম্পর্কে কিছু জানি আমরা। এনট্রপি সর্বনিম্ন মান 0 কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। এসআই একক জুল পার কেলভিন। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যেদিকে সংঘটিত হয় এনট্রপি বৃদ্ধি সেদিকে ঘটে। মাত্রার সমীকরণ হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। এইটা একটা এমসিকিউ, ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবা। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির মান বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা তাপীয় মৃত্যু। তাপীয় মৃত্যু জিনিসটা কি? আচ্ছা, ধরো তুমি হচ্ছে একটা গ্লাস রাখলা, এখন একটা, আচ্ছা ওকে, ধরো একটা গ্লাসে ঠান্ডা পানি বা গরম পানি রাখলা। এখন আচ্ছা, নিজামুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য বেশি করে পড়তে হবে ভাই, আমি তো ওই বিশ্ববিদ্যালয়েই পড়তে চাই। হ্যাঁ, এটা তুমি স্বপ্ন রাখো, অবশ্যই স্বপ্নই মানুষকে বাঁচায় রাখে। তুমি স্বপ্ন রাখো যে হ্যাঁ আমি ওইটাতে পড়বই, আমি পাবলিকেই পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়বো, সে যত হয়ে যাক যা হয়ে যাক। তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন ওইটা না যেটা মানুষ ঘুমায় দেখে, স্বপ্ন ওইটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না, ঠিক আছে। সো হচ্ছে তুমি অবশ্যই এটা খেয়াল রাখবা যে তোমার টার্গেট যেটা সেটা তুমি ওই দিকেই লক্ষ্য করে আগে যাও। আশেপাশে কে কি বলতেছে শোনার দরকার নাই, হ্যাঁ তুই তো পাবি না, হ্যাঁ না, এরকম অনেকেই বলে, এইসব শুনবা না, ঠিক আছে। আচ্ছা, এটা আসি আমরা এনট্রপি। আচ্ছা, ধরো তুমি এক গ্লাস পানি রাখছো, এক গ্লাস পানি হচ্ছে ঠান্ডা না গরম, এটা কি করে বোঝো? যে ওর সাথে তুমি পারিপার্শ্বিক তুলনা করো, ও তাপ দিচ্ছে না তাপ নিচ্ছে, এটার উপর তুমি হচ্ছে দেখো যে তাপ দিচ্ছে না নিচ্ছে, তার উপর তুমি ডিপেন্ড করো। এটা কেন হয়? ও হচ্ছে পরিবেশের সাথে সাম্যতা রক্ষা করতে চায়। যখন আমি এক গ্লাস গরম পানি রাখছি, ও কি করে? তাপ ছাড়ে, কারণ পরিবেশের তাপমাত্রা আরো কম। এক গ্লাস ঠান্ডা পানি রাখলে ও কি করে? তাপ পরিবেশ থেকে নেবে, কারণ পরিবেশের তাপমাত্রা থেকে ওর সামঞ্জস্যতা নেই। এখন সবাই সাম্য অবস্থা আসতে চায়, কিন্তু কি হবে যদি এমন হয় যে আমি গরম পানি রাখছি সে গরমই রয়েছে, ঠান্ডা পানি রাখছি সে ঠান্ডায় রাখছে, অর্থাৎ তাপের আদান প্রদান আর হচ্ছে না, তখন এটা হবে জগতের তাপীয় মৃত্যু, মোটামুটি কিয়ামতের সময় বলা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা যাক, এটা একটা ফ্যাক্ট হতে পারে। এনট্রপির ক্ষেত্রে আর কিছু আমরা জেনে রাখি যে একটি বস্তুর ক্ষেত্রে তাপীয় ধর্ম বা সঞ্চালন, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা, ঠিক আছে। এনট্রপি কম হওয়ার শর্ত কি কি, কিভাবে হবে, এইখান থেকে অনেক এমসিকিউ ইনফরমেশনটা আছে, এটা স্লাইডটা আমি তৈরি করেছিলাম তোমাদের জন্য। সো এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা খুবই কাজে দেবে, ঠিক আছে। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে টাইপ 5, ঠিক আছে। এমডি স্যার আপনার এপিজে আব্দুল কালাম, হ্যাঁ সেটাই, এটা এপিজে আব্দুল কালামেরই ডায়লগ ছিল। আচ্ছা, এটাকে মোহাম্মদ তাসনিম হাসোয়ের পারফর্মার স্যার, হ্যাঁ আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি। সো হচ্ছে হ্যাঁ আমি কমেডিয়ানও ছিলাম, স্ট্যান্ড আপ কমেডিয়ান। আচ্ছা যাক, কেউ তো চিনছে, ধন্যবাদ। ঠিক আছে নিজামুদ্দিন, আপনার সাথে কথা বলে ভালো লাগছে ভাই, কনফিডেন্স বেশি পাই, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা এটা আসি। একটি প্রত্যাগামী ইঞ্জিন এর অন্তর্গামী হচ্ছে তাপের 1/6 অংশ, এটা তোমাদের রিটার্ন সাইডের জন্য, হ্যাঁ। একটি প্রত্যাগামী অংশ হচ্ছে তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে। নিম্ন তাপমাত্রাকে আরো 60 ডিগ্রি হ্রাস করলে এর দক্ষতা দ্বিগুণ হয়। আর উচ্চ তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রা বের করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বের করব? হচ্ছে আমরা আসবো কি, ইটার মান দিছে হচ্ছে 1/6, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। ইটার মান হচ্ছে আমরা 1/6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 বা T2/T1 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা এই পাশে আসলো, এটা এই পাশে গেল 1 মাইনাস 1/6, তাহলে এটা আসলো আমার হচ্ছে 5/6। এটা আমি রাখলাম, T2/T1 এর মান 5/6, এটা আমি রাখলাম।
ওকে, এরপরে আমরা আগাই। এরপরে আরেকটা শর্ত দিয়েছে কি, তাপমাত্রাকে আরো 60 ডিগ্রি হ্রাস করলে হচ্ছে দক্ষতা দ্বিগুণ হয়, অর্থাৎ ইটার মান হচ্ছে 2 গুণ হবে। কখন? যখন হচ্ছে 1 মাইনাস T2, এটার মান কি করব, 60 ডিগ্রি আরো হ্রাস করব, মাইনাস 60 ডিগ্রি বাই T1। আমি কি বলেছিলাম যে T2 এর মান যত কম হবে ইঞ্জিন তত কর্মদক্ষতা হবে। ঠিক আছে, এই দেখো এখানে 60 ডিগ্রি মাত্র কমানোতে এটা দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বাট হচ্ছে মানে বানানো ম্যাথ এরকম কিছু না, এটা হচ্ছে হয়। আচ্ছা, T1 360 আর T2 হচ্ছে 300। বাহ, এমডি আনোয়ার হোসেন আনোয়ার এনে আগেই অ্যান্সার করে দিয়ে দিছো। আলামিন ইসলাম ভাইয়া, আপনার ক্লাস খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ ক্লাস আরো সামনে পাবা। হ্যাঁ, 300 কে নিজামুদ্দিন বলে দিছো আগেই। ঠিক আছে, নিজামুদ্দিন নামটা শুনে আমার খালি বারবার মনে আসতেছে যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আলো একটা গান আছে। যাক, ঠিক আছে, আমরা হচ্ছে এটা আসি। 2 ইন্টু 1/6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই 60 বাই T1। বাকি তোমরা হচ্ছে এখানে 1/3 বা হচ্ছে T2 মাইনাস 60 বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসে, 1 মাইনাস 1/3 এটা আসলো। এর পরের অংশ আমরা একটু আসি, আমাদের এই পাশটা একটু মুছতে হবে। আমরা শুধু T2 বাই T1 এর মানটা এখানে রাখলাম 5/6। এখানে কত ছিল, T2 বাই T1। হ্যাঁ, আচ্ছা, এটা রাখলাম। এবারে এইখান থেকে হচ্ছে আমরা হিসাব করি, দেখো তো T2 বাই T1 মাইনাস 60 বাই T1 এটা লেখা যায় না? তারপর হচ্ছে এখানে যদি আমি হিসাব করি, জাস্ট এটার এর নিচেও এটা, এর নিচেও এটা দিয়ে দিলাম। এখানে কি আসে, 2/3 আসে, বা T2 বাই T1 এর মান এই যে এখানে হচ্ছে 5/6 মাইনাস 60 বাই T1 ইজ ইকুয়াল টু 2/3। এটা ওই পাশে যায় প্লাস হয়ে যাবে, আরামসে হিসাব করে নিতে পারবা। হ্যাঁ, অনেকেই বলে দিছো T1 হচ্ছে 360, T2 হচ্ছে 300। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। এস এম শেখ, নিজামুদ্দিন, আনোয়ার হোসেন, রাশেদ আলী, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা আগাই। তারপরে যদি কোনো তাপ ইঞ্জিন হতে কোনো তাপ নির্গত না হয় তবে ওই ইঞ্জিনের দক্ষতা কত হবে? অর্থাৎ এইখানে হচ্ছে তাপ নির্গত না হচ্ছে মানে হচ্ছে ডেল কিউ, এটার মান হচ্ছে কিউ, এটার মান হচ্ছে 0, অর্থাৎ এটার মান হবে হচ্ছে আমাদের 100%। এটা প্র্যাকটিক্যালি সম্ভব না, বাট এটা তোমরা জাস্ট মুখস্থ রাখবে, এটা জ্ঞানমূলক। ঠিক আছে, যখন কোন হচ্ছে এখানে কোনো ইনফরমেশন দেয় না, কিছু নাই, তারপর হচ্ছে আমরা পার্সেন্টেজ পাবো। ঠিক আছে, জয় সরকার ভাইয়া, এই ম্যাথের একটা শর্টকাট আছে তাই না? হ্যাঁ আছে, আমি সামনে যাচ্ছি, আমরা সামনে আছে, এটা শর্টকাট দেখাচ্ছি আমরা। দেখো, একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করলে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত হবে? এটা একটু বলো তো কত হবে? এটার উত্তর আমি আগে বলে দিই, 25%। কিভাবে বের হবে এটা তো তুমি বের করে দাও। ঠিক আছে, 13 ডি, আচ্ছা 13 না 14, এস এম শেখ 14, 14তে আসো, রাশেদ আলী 14, 13 ডি, হ্যাঁ ঠিক আছে, 14তে আসো, 14 নম্বরের আনসার দাও, 14 নম্বরের আনসার দাও তাড়াতাড়ি। ওকে, ওকে, তোমরা তাড়াতাড়ি 14 নম্বরের আনসার দাও। এখানে এটার জন্য আমরা দেব ইটা ইজ ইকুয়াল টু কিউ, সরি ডাব্লিউ বাই কিউ ওয়ান, ইটা ইজ ইকুয়াল টু আমাদের ডাব্লিউ বাই কিউ ওয়ান। এই সূত্রটা দিয়ে আমরা সিম্পলি হিসাব করে নিতে পারবো। 1/4 অংশ কাজে পরিণত করছে, তাহলে হচ্ছে এটা ইন্টু 100%, তাহলে আসে 1/4 ইন্টু 1/4 ইন্টু 100%, তাহলে আসলো হচ্ছে আমাদের 25%। ঠিক আছে, অ্যান্সার 25%। তারপরে আগাই আমরা, সরি, ওকে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করা হয়েছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন কত হলো, বরফের আপেক্ষিক সুপ্ত তাপ কত? দেখো এখানে এত বড় একটা সংখ্যা দেখেই মনে হবে যে হচ্ছে ক্যালকুলেটরে হচ্ছে আমরা কিভাবে হিসাব করব। ঠিক আছে, এটা হিসাব করার জন্য বেশি কিছু না, আমরা হচ্ছে খুব সিম্পল হিসাব। দেখো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 তাপমাত্রা পার্থক্য কত, 0 থেকে 0 করলে হচ্ছে কত, 273। তাহলে হচ্ছে আমরা 0 ডিগ্রি থেকে হচ্ছে এটার ক্যালকুলেট করলে 273, আর এখানে কেজি 273 কাটা যায়, শুধুমাত্র থাকবে এইটা। এই শর্টকাট ট্রিক খাটায় তোমরা অ্যান্সারগুলো দিয়ে দিবা। এখানে খুব সিম্পল হিসাবে তোমরা অ্যান্সারগুলো দিয়ে দিবা। ঠিক আছে,
শেষের দিকে। আচ্ছা, একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতা কাজ করে ঠিক সমদক্ষতা কাজ করে একটা টি আর 900 তাপমাত্রায়, তাহলে তাপমাত্রায় টি এর মান কত? আচ্ছা, জয় সরকার ভাই, এই ম্যাথটা আবার শর্টকাট 13D ঠিক আছে, তোমরা তারপরে অ্যানসার দাও তাড়াতাড়ি। ওকে, এটার জন্য আমরা কমেন্ট করো তোমরা দ্রুত। এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ 100%, অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি, খুব ধন্যবাদ। ওকে, 27 ডিগ্রি সেলসিয়াস ও 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত একটি ইঞ্জিনের দক্ষতা, খুব সিম্পল ম্যাথ, ঠিক আছে। এখানে 27 হচ্ছে 273, 27 এর সাথে হচ্ছে 300 হবে আর এটা 400 হবে। এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, একটা হচ্ছে আমার 373 আর একটা হচ্ছে 273। ওকে, চলে যাই। তারপরে একটি কার্নো ইঞ্জিন যখন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহক থাকে তখন তার কর্মদক্ষতা 60 ডিগ্রি ও 80 ডিগ্রি করে উৎসের তাপমাত্রা বাড়াতে হবে। কত বাড়াতে হবে এটা আমরা বের করব। আচ্ছা, এটা একটু বলো তোমরা। হ্যাঁ, নিজামুদ্দিন 25%, অ্যান্সার তো নাই, অ্যান্সার নাই কারণ এটা রিটেনের জন্য তোমাদের, ঠিক আছে। যাক, তোমাদের এটা থাকলো, এটা দেখো তোমাদের বইটা 22-23 MIST তে এটা সলভ করতেই হবে। ওকে, এটা দেখো একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে যখন হচ্ছে 60% ও 80% কাজ করে। এইটার জন্য খুব বেশি কিছু না, একদম শর্ট একটা ট্রিক আছে, আমরা ট্রিক দেখিনি। ডেল T1 ইজ ইকুয়াল টু ডেল ইটা ইন্টু T2 বাই 1 মাইনাস ইটা 1 ইন্টু 1 মাইনাস ইটা 2। এই শর্ট ট্রিকটা তোমরা খাটাইলে খুব সহজে পারা যাবে এটা, ঠিক আছে। তোমাদের বেশি কষ্ট করতে হবে না, তোমরা এই শর্ট ট্রিক খাটায় এটার অ্যান্সার করতে পারো। তো তোমাদের জন্য আজকের ক্লাস এই পর্যন্তই। আমি তোমাদের সাথে আছি তারেক মাহমুদ, আবারও আশা করি পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।